সারা দেশে জনপ্রতিনিধি না থাকায় ডিসিদের অতিরিক্ত সময় দায়িত্ব পালন করতে হচ্ছে। এই অতিরিক্ত চাপ থেকে মুক্তি পেতে তারা দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান, বলেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। অন্য উপদেষ্টারা বলেন, ফ্যাসিস্ট সরকার নিপীড়নের কাজে ডিসিদের ব্যবহার করেছে। এবার নির্বাচনে তাদের রাজনৈতিকভাবে ব্যবহার করা হবে না। জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে এসব কথা উঠে আসে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে 3 দিনের জেলা প্রশাসক সম্মেলন। সকাল 9টায় শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত 17 মন্ত্রণালয়, বিভাগ এবং প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী বিভাগের সাথে বৈঠক হয় ডিসিদের। সম্মেলনের শেষ দিনে সকালে প্রথমেই ডিসিদের সাথে বৈঠক ছিল প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী বিভাগের। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা বিষয়ক বিশেষ সহকারী আব্দুল হাফিজ সাংবাদিকদের বলেন, যুবকদের মিলিটারি ট্রেনিং দেওয়ার প্রস্তাব ছিল ডিসিদের, আর আওয়ামী ফ্যাসিস্টরা যাতে পুনরায় সংগঠিত হতে না পারে সেজন্য সতর্ক থাকার নির্দেশ। দিক নির্দেশনার মধ্যে আমরা উল্লেখ করেছি যে এটার জন্য সজাগ থাকতে হবে। চলমান অভিযান যেটা আছে সেটা চলবে এবং আমাদের সকলকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে এবং প্রয়োজন হলে যখন যেখানে প্রয়োজন হবে সরকার সেখানে ব্যবস্থা নেবে। আইন উপদেষ্টা আসিফ নজরুল আর পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ডিসিদের সাথে বৈঠক শেষে জানান, আগের সরকার তাদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে, এখন সে সুযোগ নেই। সংবিধান অনুযায়ী নিজেদের দায়িত্ব পালনের নির্দেশ তাদের। এত বড় রাষ্ট্রের একটা রিসোর্সকে গত ফ্যাসিস্ট রেজিম জনগণকে অত্যাচার করার জন্য, নিপীড়ন করার জন্য এবং তাদের অপকর্ম জায়েজ করার জন্য ব্যবহার করা হয়েছিল। এদিকে স্বরাষ্ট্র এবং স্থানীয় সরকার উপদেষ্টার সাথেও বৈঠক ছিল জেলা প্রশাসকদের। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ডিসিদের ভূমিকা পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে ভালো হবে। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। এটা সব লেভেলে থেকে কমে আনতে হবে। এই জন্য আমি আপনাদেরও সাহায্য এবং সহযোগিতা চাই। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের ব্যবস্থাতে আইন শৃঙ্খলা মোটামুটি স্যাটিসফ্যাক্টরি, বাট এটা আরো উন্নতির অবকাশ রয়ে গেছে। স্থানীয় সরকার নির্বাচন করার মাধ্যমে সেখানে জনপ্রতিনিধি, প্রকৃত জনপ্রতিনিধিদেরকে নিয়ে আসা উচিত। আর আপনারা যে জানেন, এই বিষয়ে সর্বশেষ যে ঐকমত্য কমিশনের মিটিং ছিল সেখানেও আলোচনা হয়েছে। প্রকৃত মৎস্যজীবীরা যাতে সরকারি অনুদান এবং সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয় সে ব্যাপারে কাজ করতে ডিসিদের নির্দেশনা ছিল মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টার সাথে বৈঠকে। শানাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।